বলেন আর আত্মা বলেন ওটা যেদিন আলাদা হয়ে যাইবে, বলে না সেদিন আপনি আপনি থাকবেন না, আমি আমি থাকবো না। বলে রিজাল লা তামশি, পা থাকবে চলতে পারবো না। এদুল্লাহ তাতলি, বলে হাত থাকবে ঠিকই, বলে চামড়ার একটা হাত থাকবে। এই বডি যেটাকে বানানো হয়েছে ওই রূহ দেওয়ার পরে এই দুনিয়ার বডি যেটা নাড়াচাড়া করে, বলে না ওটা কোনো কাজে আসবে না, ওটা অচল হয়ে পড়ে থাকবে। আইনুল্লাহ তানুদুর, আপনার চক্ষু থাকবে, বলে না দুনিয়ার চামড়ার চক্ষু দেয়া আপনি আর দেখতে পাইবেন না। মানুষ ভাববে ঠিকই তো আছে, চক্ষু আছে, কেন দেখে না? উসুল্লাহ তাসমা, কান থাকবে ঠিকই, বলে না না আর শ্রবণ করতে পারবেন না। আপনার মা আপনারে বলবে লাশ, বাবা বলবে লাশ, চাচা বলবে লাশ, ফুফি বলবে লাশ। আপনার আদরের ছোট বাচ্চা, যে বাচ্চা আপনারে ঝড়ায়া ধরা রাখে, ঘরের মধ্যে গেলে ওই বাচ্চাটা আপনার কুলে চাইতে চায়, বলে আপ্পু তুমি আসছো আমার কাছে, আমারে ঝড়ায়া নেও না। ওই ছোট বাচ্চাটা সেও আপনারে লাশ বইলা ডাকবে, সকলে আওয়াজ কইরা লাশ বইলা বইলা ডাকবে। কেননা আমাদের আপন তো ওই দুনিয়াতে জন্মের সময়ও কেউ ছিল না, মরে যাওয়ার পরেও কেউ থাকবে না। ওই হাসুরের ময়দানটা বলে এতটা ভয়াবহ হয়ে যাবে। বলে কেমন ভয়াবহ? আমার মালিক আওয়াজ কইরা বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে সেদিন আপনার ভাই আপনারে চিনবে না, বোন আপনার পরিচয় দেবে না, আপনার চাচা ভাতিজা পরিচয় দেবে না, আপনার আপন মা বলবে আমার কাছে আসবি না, আমি তো বিয়ে করি নাই, তুই কই থেকে আসলি? বলে না বাবা বলবে আমি তো তোরে চিনি না, কই থেকে আসলি? আর বাবা দাবি করিস, সন্তান দাবি করিস। এতটা ভয়ানক হাসরের ময়দান হবে। তো বলেন না এই দুনিয়া আল্লাহ আমাদেরকে সামান্য জীবন দিয়া পাঠাইছেন, ক্ষুদ্র একটা সময় দেয়া পাঠাইছেন। এই সময়টাতে যদি আপনি আমি ওই জান্নাত কিনা নিতে পারি, কসম খুদার করে বলি, তওবা কইরা ইস্তেগফার কইরা আমার মালিকরে খুশি কইরা আপনি কবরে যাইতে দেরি হবে। ওই কবর আপনারে আমারে সেলুট দিতে দেরি করবে না, বলে সেলুট তোমারে, তুমি আসতে দেরি হয়েছে, আমার ভিতরটা আল্লাহ জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। বলে এটাই তো আপনি আমি চাই, আপনি আমি ঠিকই কবরের বাসিন্দা হয়ে যাইব। বলে এখানে থাকতে পারবো না। যদি আপনি একবার কল্পনা করতেন আমাদের ওলামায়ে কেরামরা যখন ঘুমায়, বলে না না ওরা ঘুমানোর সময় চিন্তা করে যে কিভাবে মৌতটা হয়ে যাইবে, নিজেকে কাফনের কাপড় পরায়া ওনা রাখে। বলে হ্যাঁ আমি মহিলা যাওয়ার পরে আমার এই কাফনের কাপড় পরায়া দেওয়া হবে, আমার কি ভয়ানক অবস্থা হবে। সমগ্র আত্মীয় স্বজনেরা আওয়াজ কইরা কান্না করতে থাকবে। বলে এত কান্না কাটি হবে, তখনও কেউ পাশে থাকবে না, সকলে আওয়াজ কইরা চিৎকার দিবে, তাড়াতাড়ি ওরে যায় কাফনের কাপড় পরায়া গোসলখানা করায়া ওরে কবরে নিয়ে যাও না। বলে আমার যুবক ভাইরা যদি বুঝতো, আমার সাদা দাড়িওয়ালা চাচারা যারা আছেন, আল্লাহর কাছাকাছি আপনারা চইলা গেছেন, ওই মালিকের কাছাকাছি চইলা গেছেন, একবার মালিকের দরবারে তওবা কইরা ইস্তেগফার কইরা কি কইরা তওবা করবেন। চলেন ওইটা একটু জানি, আজকে শেষ সময় চলে আসছে, এখানে আপনারা এখন বসার কথা ছিল না। বলে আপনারা এটাই নিয়ত করছেন যেহেতু সব হুজুররাই আলোচনা কইরা চলে গেছেন, তো শেষমেশ একটু তওবা করি না, পবিত্র হইয়া বাড়িতে যাই না। জীবনে যা করছেন তো করছেন, সমগ্র কিছুকে পিছনে ফেলা দেন, এবার রাতের বেলা যায় একদিন প্র্যাকটিস কইরা দেখেন না কেমন মজা লাগে। আমার মালিকের সাথে কানেকশন করলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলে যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর কাছাকাছি হয়ে যায়, বলে তাদের কোনো ভয় নাই, ওদের চিন্তাও নাই। আপনি কি কখনো ভাবছেন যে মালিক আমার একটা স্বপ্ন আছে? বলে কোন স্বপ্ন? তো আপনি আমার যুবক বানাইছেন, কত মানুষ স্বপ্ন দেখে প্রাসাদ করবে, অট্টালিকা করবে, গাড়ি কিনবে, বাড়ি বানাবে, বাংলো বানাবে। হায় আমারও একটা স্বপ্ন, আমি আল্লাহর ওলি হইব। এরকম স্বপ্ন কেউ দেখছেন? বলে হ্যাঁ, ওই স্বপ্নটা আপনি ভিতরে লালন কইরা আজকে রাতে যাই আপনি নিয়ত কইরা নেন, মালিক আকুলতা আনতা গাফুরুর রহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রহিম, তো আপনি গাফুরুর রহিম হইয়া
আমার মতো গুনাহগারকে যদি মাফ না কইরা দেন, আমি কার দরবারে যাবো, আমি কোথায় যাবো? আমার তো আপনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব্বে কাবা নাই, একমাত্র রব আপনি আমার আছেন। ও মালিক, আমি ছাড়া তো আপনার বহু বান্দারা আছে যারা আপনারে বারবার ডাকতে থাকে। আপনি রাগ হয়েন না আমার প্রতি। আমার মালিক বলে, তুই আমার কাছে চাইবি, আমার কাছে আসলি, হায় ওই রাতের বেলা যায় যদি পবিত্র হয়া আপনি সাজদায় দাঁড়ায় যান, বলে কাউরে দেখামো না, দুনিয়া ওয়ালারে দেখামো না, আমার মালিকরে দেখামো, আকাশের মালিকরে দেখামো, জমিনের মালিকরে দেখামো, দুনিয়ার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন চাচা চাচি উস্তাদ যারা আছেন, বলে না আমি কাউরে দেখাতে চাই না, আমার আল্লাহরে দেখানোর জন্য ওই রাতের বেলা দরজা জানালা বন্ধ কইরা দিয়া আপনি জায়নামাজ বিছায়া আল্লাহু আকবার বইলা দুইটা হাত উপরে তুলবেন আর বলবেন, মালিক আমারে যারা কষ্ট দেয় আমি ওদেরকে মাফ করে দিলাম। আমাদের জীবনে তো এমনও মানুষ আছে বলে যাদেরকে মাফ করতে মনে চায় না, আছে না ওই রকম, যাদেরকে ক্ষমা করতে মনে চায় না, যে সে আমার প্রতি জুলুম করছে, ওর কথা মনে হইলে মনে চায় পিটলা লাল কইরা ফেলি। ওই রকম লোক প্রত্যেকের জীবনেই কম বেশ থাকে। বলে না দোয়া করছেন আপনি, ওরে মাফ করতে আপনার ভালো লাগে না, মনে চায় না, দোয়া আসে না, বরঞ্চ বদ্ধ চলে আসে। আপনি দুইটা হাত উপরে তৈলা দিলটাকে পবিত্র কইরা বলবেন, মালিক ওই মানুষটারে মাফ করে দিলাম, যে মানুষটারে দুনিয়া ওয়ালা আর কেউ মাফ করতে চাইবে না, ওই মানুষটারে মাফ করে দিলাম যে আমার সাথে জুলুম করছে, আমার বাবার সাথে অন্যায় করছে, মায়ের সাথে অন্যায় করছে, গালি দিছে, ওরে মাফ করার কথা না, আমি মাফ করে দিছি। আমার মালিক তাকায় বলে, তুই আমার বান্দারে মাফ করে দিলি, তুই কোথায় আছিস, আমার বান্দারে মাফ করে দিলি। আর আমি তাকায় দেখবো, জানা তোর নামে আমি আল্লাহ মাফির ঘোষণা কইরা দিলাম। আপনি মাফ কইরা সকল পবিত্র হয়া দিলটারে পবিত্র বানায় ফেলছেন। এবার দাঁড়াইছেন নামাজে, চোখটা বন্ধ কইরা হাত দিয়ে ইশারা কইরা কইরা মালিককে দেখাইবেন, ও মালিক দেখেন না আমি মধ্যবিত্ত ঘরে জন্ম নিলাম, জন্ম নিতে দেরি হয়েছে, এই পেরেশানিতে পড়তে দেরি হয় নাই, অভাব অনটনে আমি জীবন পরিচালনা করতেছি। বলে গত মাসে চাল কিনছিলেন যেই দোকান থেকে, ওই দোকানিওয়ালার কাছে গেছেন, বলে ভাইজান এক বস্তা চাল দেয় না, করে না খায় আছে। বলে না না তোমারে চাল দেওয়া যাবে না। বলে কেন দিবে না? বলে গত মাসের টাকাই তো দাও নাই। বলে দিয়ে দিব তোমারে, এই মাসের বেতন পাইয়াই দেয়া দিব। বলে না চইলা যাও। বলে কাউকে বলতে পারে না, দুনিয়া ওয়ালারা শুনলে কি কথা বলবে, লজ্জা লাগবে। এমনও লোকেরা এখানে আছেন, হায় অসুস্থ হয়ে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে রেফার হয়ে যায়, দৌড়াদৌড়ি করে। এমনও লোকেরা এখানে আছে, বলে আপনি পেরেশানিতে পইরা আল্লাহ ছাড়া আপনার কেউই নাই, দুনিয়া ওয়ালারা বরঞ্চ আপনারে কষ্ট দেয়, ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারে না। যে ঋণ পায় টাকা পায়, বলে ওরে দেখলে কত দূর দিয়ে চইলা যাইতে হয়, যাইবিনি তা পকেটটা না ফাঁকা। বলে মালিকের দরবারে ওই রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া পবিত্র হয়া ইশারা দিয়া দিয়া বলবেন, মালিক আপনি চাইলে সবই করতে পারেন, আপনার কাছে তো কোনো কিছুর কমতি নাই, করেন না, দেখান না আমারে, আমি না তাকায় রয়েছে আপনার দিকে। হায় আপনি নামাজে দাঁড়ায় ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু দিবেন, সেজদা দিবেন, বৈঠক করবেন, আবার সেজদায় যাবেন আর তওবার নিয়ত করবেন। মালিক আপনি বলছেন তওবা করতে দেরি, মাফ করতে দেরি করেন না, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনি পবিত্র হয়ে সেজদায় যাবেন, আল্লাহর কুদরতি পাঠা আপনার আমার কপালের মধ্যে আল্লাহ যখন বিছায় দিবেন, আয় কপালটা আল্লাহর কুদরতি পায়ে লাগাইতে দেরি হবে, চোখ দিয়া পানি ঝরা ঝরা আল্লাহর কুদরতি পায়ে যখন পইরা যাবে, কসম খুদার করে বলি, আপনার নামে যদি আল্লাহ জাহান্নামটারে ওয়াজিব কইরা দেয়, এই চোখের পানিটা আপনাকে জাহান্নামের, আপনার জাহান্নামের আগুনে নিক্ষেপ করতে দেরি হবে, ওই জাহান্নামের আগুন নিভে যায় ঠান্ডা হইতে দেরি হবে না ইনশাআল্লাহ। তা রাতের বেলায় যায়া বলে যা করলাম পিছনে ফেলে দিলাম, এবার থেকে নিয়ত করলাম আমি আল্লাহ হয়ে যাইব, আমি ওলি হয়ে যাইব, নামাজি হয়ে যাইব। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বলে আমাদের সমাজের মানুষেরা যারা আছে, এখন নামাজ না পড়লে কষ্ট হয় না,
বলে হ্যাঁ, উলামায়ে কেরাম হওয়ার পরে আমার জন্য উচিত ছিল যে মালিক আপনি আমারে আলিম বানাইছেন, আপনি দ্বীনি শিক্ষা আমারে দিছেন, কোরআনী শিক্ষা আমারে দিছেন, আমি আপনারে কি করে ভুলে থাকি, কি করে রঙিন দুনিয়ায় মোবাইল নিয়ে আমি পড়ে থাকি। না মালিক, আমি আপনারে বলতে পারি না। ও মালিক, দাড়ি আমার রাখছি, আপনার নবীজির সুন্নত, টুপি পড়লাম, সুন্নত আদায় করলাম, পাঞ্জাবি পাজামা পড়লাম, সুন্নত আদায় করলাম, আমারে আপনি মাফ কইরা দিয়েন। উচিত তো ছিল আমাদের শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে। উচিত তো ছিল আমাদের বিরুদ্ধ বাবাজিরা যারা আছেন জান্নাতের কাছাকাছি চলে গেছেন, মালিকের কাছাকাছি চলে গেছেন, আপনি সেজদায় যায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া, হায় আপনি চোখের পানি ঝরায়া ঝরায়া দাড়িতে টপ টপায়া পড়বে, আর আমার মালিক বলবে তোর দাড়িটা না পাইকা গেছে, তুই মাথাটা এবার উঠা না, সেজদায় যায় আল্লাহর কাছে কাঁদবেন, চোখের পানি ছড়ায় ঝরায়া ওজনে কান্না করবেন। বলে কেমন কান্না ওইটা হবে? যুবক ভাইরা একটু মন দিয়ে শুনেন না, পিছনে ফেলা দেন না। সেজদায় যায়া মা মইরা গেলে যেভাবে ভিতর থেকে কষ্ট আসে, বলে না সহ্য হয় না। বাবা মইরা গেলে ভিতর থেকে কষ্ট আসে, সহ্য হয় না। চাচা চাচিরা মইরা গেলে, আদরের ছোট বাচ্চাটা চইলা গেলে, স্ত্রী চইলা গেলে, স্বামী চইলা গেলে, বলে না সহ্য হয় না। যখন ওই কথাটা আপনার মনে পড়ে যাবে, বলে আমার সন্তান চইলা গেলে কি না অবস্থাটা হবে, বড় বড় চোখ করে আপনি এদিক তাকাবেন, ওদিক তাকাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, ভিতর ফাইটা, কলিজা ফাইটা, রক্তকরণ হয়া চোখ দিয়া ঝড়ায় ঝড়ায় পানি ঝরবে, পাগল পালা হইবেন। বলে জোহরের নামাজ ছুটে গেছে, আমি তাজিমের সাথে পড়তে পারি নাই, আজান হয়ে গেল অথচ আমি নামাজে যাই নাই, এটা কি করে হয়? শুধু বলবেন হায় আমি কেন নামাজটা পড়লাম না। যদি বন্ধু বান্ধব থাকে, বলে তুই আর আমার কাছে আসবি না, তোর জন্য নামাজ পড়তে পারি নাই। বলে হ্যাঁ, আপনার ভিতরে যখন পেরেশানি চলে আসবে নামাজের জন্য, আপনি যখন আল্লাহর জন্য পাগল হইবেন, বলে আজানের ধ্বনি শুনবেন, হাইয়া আলাস সালাহ, ওই মুয়াজ্জিন সাহেব ডাকে। দুনিয়ার মানুষ সফলতার দিকে দৌড়ায়, বলে কোন সফলতা? বলে বাকি লেখছে, ও আমার দোকান থেকে সদাই নিছে আর বাকি রেখা গেছে, একটু বাড়ায় লেখা দেয়, কিছুদিন পরে দিব, এরকম আছে না? হ্যাঁ, আপনাদের বাজারে হয়তো নাই, তো ওই রকম থাকে। সফল হওয়ার জন্য সফলতার পিছনে দৌড়ায়। আমার মালিক বলে ডেইলি তরে 5 বার আমি সফল হওয়ার জন্য ওই সফলতার দিকে ডাকতে থাকি, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আয় না। বলে নামাজে যাবে যখন সেজদা দিবে আর শুধু মজা লাগবে, মজা। বলে মালিকের সাথে কানেকশনটা হইলে মসজিদে যাবেন, আরে শুধু মজাই লাগবে। আপনি কইরা দেখেন না একবার, আপনি ভিতর থেকে দিলটা পবিত্র কইরা দেখেন না, আপনি একবার ট্রাই কইরা। আমার যুবকরা যদি একবার ট্রাই করে দেখতো, আমার চাচাজিরা যদি একবার ট্রাই করে দেখতেন, আমার মা বোনরা যারা আছে ওরাও যদি বলতো যে আমার গুনাহ হইল তো হইল, এবার আল্লাহর সাথে কানেকশন করি, মাপি চাইয়া রে। বলে আসসালাতু ইলা সলাতি কাফারা, আল জুমআতু ইলাল জুমআতি কাফারা, আর রমাদানু ইলা রমাদানি কাফারা, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। বলে তওবার নিয়ত প্রতিনিয়ত আপনি করবেন, তওবার নিয়ত নামাজে করবেন, জুমায় যাবেন তো তওবার নিয়ত করবেন। সামনে বরকতের মাস আসতেছে, মাগফিরাতের মাস আসতেছে, রহমতের মাস আসতেছে, রমজানুল মুবারক। ওই মাসের মধ্যে আমার নবীজি বলেন, যে রমজান মাস পাইল গুনাহ মাফ করাইতে পারলো না, ওর চাইতে হতভাগা আর কে হইতে পারে? সামনে রমজান মাস আসতেছে, আপনি প্রস্তুতি নেন না। ওই রমজান মাস আইসা ঢুকতে দেরি হয় মুমিনের জন্য, এত সুসংবাদের একটা মাস। ওই মাসের মধ্যে আপনি তওবার নিয়ত করবেন। আমার রসুল বলেন, আল্লাহ জানায় দিছেন, এক রমাদান থেকে অন্য রমাদান আসতে দেরি হয়, তওবার নিয়ত করতে দেরি হয়, আল্লাহ পুরা বছরেরটা মাফ করে আপনারা পবিত্র বানাইতে দেরি করবেন ইনশাআল্লাহ। আমরা এটা নিয়ত করা নেই যে পবিত্র হয়ে যাইব। বড়দের এখানে বসে আছি, আজকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়েছে, তাছাড়া আমার পাশে যিনারা বসে আছেন, আল্লাহু আকবার, আমার চরম পর্যায়ে বেয়াদবি হচ্ছে ওইটা জানি, কিন্তু এখানে হুজুর তো চলে গেছেন, ওনারা বলছেন শুরু কইরা দেন, শুরু কইরা দিলাম। আপনারা রাগ হন নাই তো?
তো অল্প কিছুক্ষণ আলোচনা করব, আপনারা বললেই শেষ করে দেব। চলবে কিছুক্ষণ? হ্যাঁ, তো আমরা এটাই নিয়ত করে নিব, তওবার নিয়ত, ইস্তেগফারের নিয়ত। জীবনের গুনাহ থেকে আমরা পবিত্র হইতে চাই। তো সমগ্র কথার মূল কথা তো এটাই, আপনি আমি কবরের বাসিন্দা হইব। তাই আমি তো বলি, আপনি আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, বলে সারা দিন পরে ঘুমানোর সময় দুই এক ফুটা চোখের পানি ছায়রা ছায়রা যদি বলতাম, মালিক এত বড় সংসার, এত ঝায় ঝামেলা সব সামলে নিয়ে সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাও তাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা হয়ে যাইব। আমাদের ঘুমটা তো মৃত্যুই, ঘুমটা আমাদের মারা যাওয়াই। বলে আপনি আমি কফনের কাপড়ে একদিন আপনাকে আমাকে পড়ায় দেওয়া হবে। একজন রাজা যেমন কইরা মইরা যাওয়ার পরে, রূহটা যাওয়ার পরে ওই কাফনের কাপড়ে ওরেও মুচড়ায় দেওয়া হয়, একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তারেও ঠিক তেমনই ভাবে একই কাফনের কাপড়ে মুড়ায়া মুড়ায়া ওই কবরে দেওয়া হয়। কেননা মালিক বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে আপনারে আমারে বানানো হয়েছে ওই মাটিতে রাখা হবে, ওখান থেকে আবার আল্লাহ আমাদেরকে তুইলা ওনার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তো যার জন্য আমরা তওবা ইস্তেগফার কইরা ওই মরণের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। কবর কিন্তু এমন একটা জায়গা, অপরিচিত জায়গা, ওখানে বাবা মাকে পাইবেন না, ওখানে আত্মীয় স্বজনকে পাইবেন না। আজকে আপনি অপরিচিত জায়গায় কোথাও গেলে, আমার যুবক ভাইরা যারা আছেন, আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা আছেন, আপনাদের এলাকায় থাকলে তো আপনারা আমার বন্ধু হইতেন, যুবকরা আমার বন্ধু হইতো। বলে সুর নাই, আলোচনাও হচ্ছে না, আপনাদের সাথে পরামর্শ হচ্ছে। পরামর্শ তো এটাই, বলে আপনাদের এলাকায় থাইকা যদি আপনি আমি রাতের বেলা একটা চিন্তা করতাম আলাদাভাবে, আমার যুবক ভাইরা যারা আছেন আপনারা একটা গ্রুপ হইয়া আলাদাভাবে যদি চিন্তা করতেন, আমাদের এখানে মসজিদ আছে না, বলে ওই মসজিদের মধ্যে যায়া আমরা খতিব সাহেবরে অথবা মুয়াজ্জিন সাহেবকে বইলা রাখবো যে হুজুর আপনি মসজিদটা রাতে একটু খোলা রাখেন। বলে কেন খোলা রাখবো? বলে অন্ধকারে যায়া আমাদের আল্লাহর সাথে কিছু সাক্ষাৎ আছে। আমার চাচাজিরা যদি ঘরের মধ্যে চাচিরে যায়া বলতেন, শুনো না আজকে ওই রুমটা একটু খোলা রাখো, ওখানে আমি একটু সময় একা একা থাকবো। বলে কি করবা ওখানে? বলে তোমারে বলা যাবে না, আমি ওখানে কি করব? আমি আমার মালিকের সাথে তুইয়ের সম্পর্ক করব। বলে তুইয়ের সম্পর্ক বুঝেন ওটা কি কথা? বলে আল্লাহকে তুই কইরা বলা যায়, তুমি কইরা বলা যায়, আপনি কইরা বলা যায়, তবে তুই কইরা বলতে হইলে তো ওই তুইয়ের মতো একটা সম্পর্ক করতে হবে। কি বলেন? তুইয়ের মতো সম্পর্ক করতে হয় তো আল্লাহর সাথে বন্ধুত্বমূলক আপনার কানেকশন হইতে হবে। আপনি আমি তো মালিকের দরবারে সদাই বলি, আপনি আমারে মাফ কইরা দেন, তুমি আমারে মাফ কইরা দাও। তুমি কেন বলি? বলে ইমানদার হওয়ার পরে তাকওয়া মোটামুটি আছে, মোটামুটি ওলিদের কাতারে আমাদের নামটা আছে, যার কারণে তুমি বলতে পারি, হ্যাঁ, আর না হয়তো আপনি বলতাম। বলে তুমি যেহেতু বলতেই পারি, তুই এর মতো একটা সম্পর্ক আমার মালিকের সাথে যদি আপনি আমি কইরা নেই, তখন বলবো মালিক দে না মাফ কইরা, তুই মাফ কইরা দিবে না, এখান থেকে উঠবো না। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম বলে ওনাদের যখন কোনো ভুল হয়ে যাইতো মসজিদে নববীর খুঁটির মধ্যে যাইতেন, নিজেরে বাঁধা রাখতেন। ওলামায়ে কারামকে জিজ্ঞাসা করেন, নিজেরে বাঁধা রাখতেন আর বলতেন মালিক যতক্ষণ পর্যন্ত মাফ না করবি এই বান্ধন বাঁধলাম, বলে নিজের হাতে নিজেরে বাঁধা দিলাম, আর ওইটাকে খুলবো না। আপনি আমিও নিয়ত কইরা নেই না, ও মালিক, ও কাবার মালিক, দেখেন না এখানে এত রাত অবধি মাটির চাটায়ের উপর বৈশা রয়েছি, প্রত্যেকের বাড়িতেই তো আরামের ভালো ভালো বিছানা আছে, স্ত্রী পুত্ররা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, কিচির মিচির শব্দ করে, বাবা বইলা বইলা লাফ দিয়া খুলে আসে, এক রুম থেকে অন্য রুমে চলে যায়। হায় ওমন বাচ্চাদেরকে রাইখা, আত্মীয় স্বজনকে রাইখা এখানে চলে আসছেন আমার মালিককে পাওয়ার জন্য। আমরা মালিকের দরবারে বলবো মালিক এখানে যেহেতু আসলামই, উলামায়ে কেরামের মাজমায় আমাদের সকলকে আপনি মাফ কইরা দেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। শেষ করবো না? 12:30 আপনারা উঠেন না? হ্যাঁ, আর 12:30 কয়টা বাজে? আমি তো ভাবলাম সময় মানে
কি আপনারা রাগ হইলেন? হ্যাঁ, তা আজকে কিছু শেষে কিছু চমক আছে, মজা আছে। বলে আল্লাহরে পাওয়ার জন্য শেষে কিছু মজা আছে। বলে আমার মালিকরে পাওয়া কিন্তু কঠিন না। যারা গুনাহ করছেন, গুনাহ হয়ে গেছে, আউয়ালুন নাসু আউয়ালুন নাসিন, প্রথম অল্প আলোচনা করবো, অন্তত উঠান না। কেন্দ্রে ছাড়তে গেলাম, আমি তো ভাবছি মনে হয় সময় শেষ হয়ে গেছে, ভাবছি ছাইড়া দেই। এই যে ছাইড়া দিয়ে এখন এলোমেলো হয়ে গেছে, উঠান না। আপনাদের কাছে পায়ে হাত ধরে বলি, বলে শুনেন, আপনি গুনাহ করছেন, মাহবুবটাও মনোযোগ দিয়া শুনেন। স্বামীর সাথে তর্ক কইরা নিছেন, এবার বুঝতেছেন না ওটা তো আমার ঠিক হয় নাই। আপনি গুনাহ করছেন, জিনার কাজ করছেন, বেবিচারি করছেন, আপনি বুড়া হয়েছেন। বলে না, অন্যের জমি থাইকা অল্প কিছু আমি নিয়ে নিয়েছিলাম কোদাল দিয়া কাইটা কাইটা। আপনি মনে মনে ভাবতেছেন এত গুনাহ করার পরে আমার মালিকরে আমারে মাফ করে দিবে নাকি? বলে না 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 না, ওটা চিন্তা করেন না। আমার মালিক তো রহমান, আমার মালিক তো গফফার, আমার মালিক তো গফুর, আমার মালিক তো রাহিম। আমার মালিক বলে, হায় যখন আমি রূহ জগতে ছিলাম, বলে সমস্ত ফেরেশতারা সিজদা করছিলেন আদম আলাইহিস সালামকে, শয়তান কিন্তু সিজদা করে নাই। শয়তানকে আল্লাহ বলছিলেন, তোরে আমি চিরস্থায়ী জাহান্নামী বানাইলাম। বলছিলেন কি না? বলছিলেন, তোরে চিরস্থায়ী জাহান্নামী বানাইলাম। ও আওয়াজ কইরা তখন চিৎকার দেয়া বলছিল, মালিক আপনি আমার চিরস্থায়ী জাহান্নামী বানাইছেন, আমি একা জাহান্নামে যাব না। আপনার বান্দাদেরকে ডান দিক থেকে আক্রমণ চালাবো, বাম দিক থেকে আক্রমণ চালাবো, সামন থেকে পিছন থেকে চতুর্মুখী আক্রমণ কইরা একা না গিয়ে আপনার বান্দাদেরকে সঙ্গে লয়া তারপরে জাহান্নামে যাব। আমার মালিক আদম আলাইহিস সালামকে ডাকলেন, তাল ইয়া আদম, ও আদম এদিকে আসো না। আদম আলাইহিস সালাম গেলেন, কানে কানে আমার মালিক বইলা দিছেন, আদম শোনো না, তোমার উম্মতদেরকে, আমার মাহবুবদেরকে, আমার বান্দাদেরকে চতুর্মুখী আক্রমণ করবে, ও যা ইচ্ছা করতে থাক না। আমি আল্লাহ দুইটা দিক খোলা রাখা দেব, উপরের দিকটা খোলা রাখবো, নিচের দিকটা খোলা রাখবো। আমার কোনো বান্দা যখন উপরের দিকে দুইটা হাত তুইলা নিচের দিকে চেষ্টা দিয়া আমার দরবারে চাইবে, ওর গোনা যদি আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে রাইখাও দেওয়া হয়, আর যদি ফাঁকা জায়গা নাও দেখা যায়, যদি পাহাড়ে রাইখা দেওয়া হয়, আর গুনার কারণে যদি ওই পাহাড়টাও দইসা যায়, ওর গুনারে যদি সমুদ্রে রাইখা দেওয়া হয়, সমুদ্রের পানি যদি গুনার কারণে নাও দেখা যায়, আর আমার বান্দা উপরের দিকে চায়া নিচের দিকে আমার কুদরতি পায়ে চেষ্টা দিতে দেরি হবে, কসম খোদার আমার আল্লাহ নিজে বলেন ওর জীবনের সমগ্র গুনাহটা আল্লাহ মাফ করে দিতে দেরি করবে না ইনশাআল্লাহ। আমার মালিকরে পাওয়া কঠিন না, এতটাই সহজ। বলে কেমন সহজ? মুসা আলাইহিস সালামের জামানায় এক বদমাশ ছিল, ঘটনা মনে পড়ে গেছে, বলবো নি আপনাদেরকে। বলে বদমাশ ছিল, একটা বদমাশ, সাধারণ কোনো বদমাশ ছিল না। বলে ওর বদমাশির কারণে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের পয়গম্বর, এত গ্রহণযোগ্য উন্নত একজন নবী, উন্নত একজন পয়গম্বর, উনি ওই বদমাশকে ঘাট ধাক্কা দিয়া শহর থেকে বের করে দিছিলেন। যখন মৌতের সময়টা আসলো, পালাম্মা কুরুবাল মাউত, ওই বদমাইশের মৌতের সময়টা যখন আসলো, রাআইতা ইয়ামিনা ওয়া শিমালা, ডানে তাকালো বামে তাকালো, আমামা ওয়া রাআ, কাছে তাকালো দূরে তাকালো, কারিবুন ওয়া বাঈদুন, কাছে দূরে সামনে পিছনে তাকালো, পালাম্মা ওয়াজিদ ওয়াহিদ, বলে সেখানে সে কাউকে দেখতে পায় নাই। অতঃপর আসমানের দিকে দুইটা হাত তুইলা, চুকটারে তুইলা মালিকের দিকে তাকায় বলে, মালিক আকুলতা আনতা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, তো আমি বদমাশ বটে, আমারে কি মাফ করবেন না? আমি বদমাশ হইলাম ঠিক আছে, জঙ্গলে পাঠায় দিছেন আপনার নবী, তাও মানলাম, আমারে আপনি না মাফ করলে আমি কার দরবারে চইলা যাইব? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠায় দিছেন, ও মুসা জানাজা পড়াইতে হবে, আমার ওলি মারা গেছে। বলে একা জানাজা পড়াই কি কইরা? বলে বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে চলো। বলে ওরা নগদে বিশ্বাসী, নগদ না দিলে এরা যাবে না। বলে ঘোষণা কইরা দাও, আমার অলির জানাজায় যারা শরিক হবে গুনাহ মাফ, জীবনের সব গুনাহ মাফ। তো ঘোষণা করছেন, বনি ইসরাইল জাতি তো ফাউ খাওড়া জাতি, আগে থাইকেই তো বলতো, আগে থাইকেই তো খাইছে, বলে জান্নাতি খাবার খাইছে,
তারপরেও মন ভরে নাই। মুসা নবী ওদের মন পায় নাই, বলে ফাও ফাও পাইতে চায়, গুনাহ মাফ করাইতে চায়। বলে ঠিক আছে, জানা যায় যাবে, কেননা গুনাহ মাফ হয়ে যাইবে, গেছে জঙ্গলে। আল্লাহু আকবার। যা দেখে বদমাশ কইরা মরে গেছে। বলে নবী আপনি না বললেন ওলি মরে গেছে, ওটা তো দেখি ওই বদমাশটা যারা আপনি ধাক্কা দিয়া শহর থেকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, জঙ্গলে পাঠাইছেন, ও আবার ওলি হইলা কবে? আর কত খেলা দেখাইবেন? জীবনে বহু খেলা দেখাইছেন, এটা কি শেষ খেলা নাকি? হ্যাঁ, 5,87,000 মানুষ আমাদের মারা গেছিল ওই যে 40 বছর একই ময়দানে আপনি আমাদেরকে আবদ্ধ করে রাখছিলেন, তখন তো খেলা দেখাইছেন, এটা কি শেষ খেলা নাকি? মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইছেন, আমার মালিক তখন বলতেছেন, মৌতের সময়কালে যখন আমার দরবারে চাইলো, হাত পা ছাইরা দিল, আর যখন বলল মালিক আকুল তান্তা গাফুরুর রাহিম, আমি মালিক হইয়া আমি সহ্য করতে পারি নাই, ওরে তো আমি বানাইছি, ও তো আমার বান্দা, বলতে দেরি হয়েছে, আমি ওর গুনাহ মাফ কইরা ওলির কাতারে নামটা লিখতে দেরি করিনি। বলে আমি ওইটা নিয়ত করে নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমিও আল্লাহর কাতারে, ওলির কাতারে নামটা লিখায় নিব আপনার আমার জন্য, কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। তবে ওলি হওয়ার জন্য শর্ত কয়টা বলছিলাম আগে? 2টা। 1 নম্বরে হচ্ছে ইমানদার হওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে তাকওয়াবান হওয়া। বলে আমার মালিককে পাওয়া যেহেতু সহজই, তাইলে আপনারাও নিয়ত করে নেন। আমিও নিয়ত করলাম। এখন স্টেজেও যারা আছেন ওলামায়ে কেরামদেরকে আমি বলা উচিত না, দূর থেকে যারা শুনতেছেন, আমার মা বোনরাও যারা শুনতেছেন, সবাই আমরা নিয়ত কইরা এটাই নিছি, বলে হ্যাঁ ওলি ঠিকই হয়ে যাইব, প্রকৃত ওলি হব। কেমন ওলি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার ওলি হওয়ার জন্য এটাও শর্ত, বলে আমার মালিক বলে শুন না, তুমি আমারে ভয় করার মতো ভয় করো। ওটা আল্লাহ বলছেন, ওনারে ভয় করার মতো ভয় করার জন্য কার নির্দেশ? আওয়াজ করে বলেন না, কার নির্দেশ? বলে আমার মালিকের নির্দেশ। সাবধান, প্রকৃত ইমানদার না হয়ে তোমরা কবরে আইসো না। ওইটা মালিক বলছেন। সমগ্র কিছু মাইনা যখন আপনি আল্লাহর কাছাকাছি হয়ে যাইবেন, হ্যাঁ আমার আল্লাহরে পায়া যাইবেন, আমার আল্লাহর নিকটতম হয়ে যাইবেন, আমার আল্লাহর কাছে যায় পড়বেন, আপনি যখন ওই নামাজের মাঝে সেজদায় যাবেন আর নিয়ত করবেন আমার মালিক তাকায় রইছে, ওইটা আপনি নিয়ত করবেন। মালিক কুদরতি পা বিছায় দিছে, আমি আমার মালিককে দেখতেছি, আপনি ওইটা নিয়ত করতে দেরি, আল্লাহ বলবে তুই আমার কাছাকাছি চলে আসতে চাস, চলে আসলিও তা আমি তোর কাছাকাছি না এসে কোথায় যাব? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার মালিক বলে তুই আমারে ডাকলি, আমার জিকির করলি, আর আমি তোরে ছাইরা চলে যাইব, দূরে চলে যাইব? না না না, ওইটা হইতে পারে না। আমার মালিক বলে তুই আমারে ডাকলি, আমার জন্য আসলি, জানা আমিও তোরে ডাকলাম, তোর জন্য আসলাম, আর তোর নামটা আমি জান্নাতীদের লিস্টে উঠায় দিলাম। ওটা আমার মালিককে পাওয়া কতটা সহজ। আপনি মনে মনে হতাশ হয়েন না যে আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহ যদি গফফার আর গফুর, রহমান আর রাহিম নাই হইতেন, তাহলে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে আয়েশা কোনো দিন দাঁড়ানোর সুযোগই পাইতেন না, সাহসই পাইতেন না। আসছেন আর নবীজি শুনাই দিচ্ছেন, খাওলা হারিম তেলাই, তোমার জন্য তোমার স্বামী হারাম হয়ে গেছে। আগে সিদ্ধান্ত যেটা নিছিলেন বলে ওইটাই শুনাই দিছেন, হারাম হয়ে গেছে। যেখানে নবীজি শুনাইছেন হারাম হয়ে গেছে, বলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি হয়েছে, তোমার স্বামী যেহেতু এখনো কাফের রয়ে গেছে, না না সে আর তোমার স্বামী না, ওটা আল্লাহর সিদ্ধান্ত, হারাম হয়ে গেছে, ওটা তোমাকে মাইনে নিতে হবে। বলে আমার তো 8টা বাচ্চা নিয়ে যাব কোথায়? উপরের দিকে হাতটা তুইলা দিছেন, তুইলা দিয়ে বলতেছেন, এলাহি রব্বে কাবা আফনা শাবাবি, আমার যৌবন শেষ হয়ে গেছে, আমার যৌবন যা ছিল ওইটা এখন আর নাই, কেননা 8টা বাচ্চা হইলে আর থাকেই বাকি, 8টা বাচ্চা হয়েছে, যৌবন শেষ হয়ে গেছে, আকালা মালি, সম্পদ টুকটাক যা ছিল বলে ওটাও খায়া শেষ করে ফেলছি, এখন আর সম্পদ নাই। তাফাররাকা আহলি, বলে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি হয়েছে, হায় ওই পরিবার পরিজন আমারে আলাদা করতে দেরি করে নাই। ইন জামামতু ইলাইয়া যাও
বলে আমার না 8টা বাচ্চা, ও মালিক ওই 8টা বাচ্চাকে যদি আমার কাছে রাইখা দেই, বলে আমি নিজেই খাইতে পারি না, ওরে আবার কি খাওয়াবো। ইন জামামতু ইলাইহি যাও, যদি 8টা বাচ্চাকে স্বামীর কাছে পাঠায় দেয়, আয় পুরুষ 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটাই পাগল হয়ে যাইবে। বলতে দেরি হয়েছে, আল্লাহ সূরা মুজাদালা দুনিয়ায় নাজিল করতে আমার নবীজির উপর দেরি করে নাই। বলে ওনারে উদ্দেশ্য কইরা, আমার আল্লাহরে যদি পাইতে চান আপনি একা একা আল্লাহর সাথে কানেকশন করে নেন। শেষটা শুনেই শেষ করে ফেলি। যদিও কমিটি বলছেন 12:30 পর্যন্ত চেষ্টা করব, কিন্তু এমন এক কথা যেটা আমাদের দিলের মধ্যে যদি নিয়ে নেই, আমাদের দিলটারে যদি পবিত্র বানায় ওইটা চিন্তা করে নেই, আপনি কি করে ভাববেন, কি করে চিন্তা করবেন। কেউ উঠা বসা করেন না, অল্প সময়ে শেষ করে দিচ্ছি। কেউই উঠেন না, 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, বেশি না। বলে আপনি কিভাবে আপনার দিলটারে নরম বানাবেন, পাথর হৃদয়। দিলটা আমাদের এমন হয়েছে, বলে কালো তো হয়েছে এমন কালো, আবার এমন শক্ত, ওটা পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে গেছে। কি করে নরম করবেন, চলেন এখন আমরা নরম করি। আপনি চোখটা যদি একবার বন্ধ করেন, আর যদি ভাবেন আপনার ছোট বাচ্চা, আদরের বাচ্চাটা, বলে হ্যাঁ আমি যদি মইরা যাই, ওই বাচ্চাটা আমি মইরা যাওয়ার পরে যখন কাফনের কাপড় আপনারে আমারে পরানো হবে, ওই ছোট বাচ্চাটা আপনার কাফনের কাপড় সহ জড়ায় আপনারে ধরে রাখবে, আর আব্বু বইলা আপনারে ডাকবে যে বাবা গতকালকে রাতে না তুমি আমারে আব্বু বইলা ডাকছিলা, আমারে না জড়ায় ধরছিলা, আমারে কেন এখন তুমি ডাকো না। লোকেরা এসে বলবে তোর বাবার কিচ্ছু হয় নাই, কাঁদিস না, আয় না মা আমার কুলে আয় না। বলে না, আমারে মিথ্যা সান্ত্বনা দিও না, আমার বাবা চলে গেছে, ও আব্বু আমার কেন কথা বলো না। বলে না বাবা আর কথা বলে না। এরকম কত ঘটনা হয়। বলে মহিলা যাওয়ার পরে যখন মসজিদের মাইক থেকে এনা নাড়বে, বলে অমুকের জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, এই ঘোষণাটা যখন আসবে, যাদের আদরের চরম দুঃখিনী মা বাইচা আছে, বলে দুনিয়ার কোনো মা ওইটা সহ্য করতে পারে না, দুনিয়ার কোনো বাবা ওইটা সহ্য করতে পারে না। ছেলের মৃত্যুর সংবাদটা বাবার কানে যায়, বলে না ওইটা মাইনে নেওয়া যায় না। ছেলের মৃত্যুর খবরটা মায়ের কানের মধ্যে যায়, মা অজ্ঞান হয়ে জমিনে পইরা যায়। আপনি ভাবেন না যে আপনি মইরা যাওয়ার পরে আপনার পাশে একজন লোক দাঁড় করায় দেওয়া হয়। বলে কোন লোক ওইটা? বলে শুন না, কেউ যদি আসে লাশটারে দেখার জন্য, তুই শুধু মুখটারে দেখাবি, ওই দায়িত্ব দেয় কি দেয় না? বলে একজন রাইখা দেয়। তো মা একটু পরপর আপনার লাশের পাশে আইসা বলে, ওই যে থাকে, বলে শুন না বাবা, আমার সন্তানটারে লাস্টবারের মতো দেখবো, আর দেখতে পারবো না। বলে চাচি তুমি বারবার কেন আসো, মইরা গেছে, মালিক নিয়ে গেছে, কান্না কইরা লাভই কে বাকি। বলে বাবা আর দেখবো না। বলে মুখটা একবার খুল না। সন্তানের মুখটা যখন খুলে, আয় ওই চাঁদ মুখখানা মা যখন তাকায় দেখে চোখটা বন্ধ হয়ে আছে, চেহারা লাল হয়ে গেছে, আর নাড়াচাড়া করে না। বলে মা অজ্ঞান হয়ে যায়, আর লাশটারে ঝোড়ায় ধরা চুমু খাইতে থাকে। বলে বাবা মোটর সাইকেল না কেন বের হইছিলি ঘর থেকে? গতকালকে না তোরে নিষেধ করলাম বের হইবি না মোটর সাইকেল নিয়া, তোরে না বললাম অমুক খারাপ মানুষের সাথে চলবি না, কেন তুই গেছিলি? আজকে লাশ হইয়া ঘরে ফিরে আসলি, কেন এরম কাজ করলি? লাশ হইয়া ঘরে ফিরে আসলি। আমি মা তো ওইটা সহ্য করতে পারি না, আমি মা হইয়া তোর লাশটা আজকে দেখতে হইল না, ওইটা আমি সহ্য করতে পারি না। মা যখন চিৎকার দেয়, লাশটারে জড়ায় ধরে, আয় ঘরের মহিলারা যারা আছে টাইনা মারে, আপনার মারে অন্য রুমে নেওয়া যাবে। একবার ভাবেন না যে আপনার মৌতের পরে আপনার মাকে যখন কান্নারত অবস্থায় টাইনা অন্য রুমে নেওয়া যায়, আয় মা ওখানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আপনার স্ত্রী যদি বাইচা থাকে, ও আস্তে আস্তে কইরা আপনার লাশের পাশে আসবে, আর এসে বলবে স্বামী আমারে চাইরা তুমি চইলা গেছো, আমি একা কি কইরা থাকবো, কার সাথে ঝগড়া করব, কারে আমি স্বামী বইলা ডাকবো? দেখো না তোমার ছোট বাজানটা তোমার আব্বু বইলা ডাকতো, রাতের বেলা তুমি না আসলে একা ঘুমাইতো না, তোমার জন্য অপেক্ষা করতো, গাড়ির আওয়াজটা শুনলে আব্বু বইলা ডাকতো। তোমার সন্তান যখন বিকালে খেলতে যাবে,
বলে কে বাবা বইলা বইলা ওরে কুলে নিয়ে আসবে, সে কার জন্য অপেক্ষা করবে যে আমারও বাবা আসবে, আমারে নিয়ে যাবে। দেখো না তোমার সন্তানটা কি করে তাকায় রয়েছে, সন্তানটাও যখন চোখের পানি চাইরা দিয়া দিয়া বলবে মা আমার বাবা কেন কথা বলে না, বলে মাও সহ্য করে না, বাবা সহ্য করে না, আত্মীয় স্বজন কেউই সহ্য করতে পারবে না। আপনি ভাই হইয়া আপনার বোনকে একটা কানের দুল কিনা দিছিলেন, নাকফুল কিনা দিছিলেন, আদর কইরা একটা গহনা বানায় দিছিলেন। হায় আপনার বোনটা যখন মহিরা যায়, রুহটা যখন ভিতর থেকে আলাদা হয়ে যায়, বের হয়ে যায়, হায় কতটা স্বার্থপর আপনি আমি হয়ে যাই। বলে দুনিয়ার দামি দামি কাপড়গুলা, মা বোনদের ওই কানের দুলগুলা, আপনি ভাই হইয়া যে দুলটা আপনি লাগাই দিছেন, আপনি নিজের হাতে কইরা কইরা ওটা খুলতেছেন। আর ফেরেশতারা বলে দেখ না তুই যে ভাই তোর বোনের কানে লাগাই দিছিলি, তোর হাতে দিয়ে ওইটা আবার খোলায় নিতেছি, তুইও আপন না, তুইও স্বার্থপর, তুইও পর। বলে দুনিয়ার দামি দামি কাপড়গুলা আমাদের শরীর থেকে আলাদা কইরা নেওয়া হবে। বলে ওই একটা সাইটের মধ্যে যখন গোসল দেওয়ার জন্য ওখানে রেডি হয়ে যায় প্রচণ্ড শীতের সময়, তখন ছোট বাচ্চাটা তাকায় ওইদিকে ইশারা করবে, বলবে ওই যে ভাই আমার, দেখো না আমার বাবার গায়ে কেন পানি ঢালে, সহ্য করতে পারবে না আমার বাবা, আমার মায়ের গায়ে কেন পানি ঢালে ওটা সহ্য করতে পারবে না। মা বাইচা থাকলে আয় আমার খোকামণির গায়ের মধ্যে তোরা পানি ঢালবে না, দে না আমার খোকামণিরে আমার কাছে দেয় না। মা অজ্ঞান হয়ে যায়, পাগল পাড়া হয়ে যায়, সহ্য করতে পারে না, কাফনের কাপড় পরায়া বলে হায় সামান্য খুশবু লাগায়া ওই কাফনের কাপড় পরায়া ঘরের মধ্যে নিয়ে আসে। একটু পরে 4 পাওয়ালা একটা বাহন, এমন একটা বাহন যে বাহনটা আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকে, শোন না আমি এমন একটা বাহন, আমি কোনো ট্যাক্স নেই না, টাকা পয়সা দেই না, তোরে আমি ঠিকই আমার উপরে তুলি, তুই আমার বুকে ঠিকই আসবি, আমার জন্য খোরাকি তো ওইটাই, তোর জানা আমল করে নিলি ওটাই আমার জন্য খোরাকি। ওই 4 পাওয়ালা বাহনটা যখন বাড়ির আঙিনা দিয়া নিয়ে আসা হবে, মা তাকায়া দেখবে, আপনার মা তাকায়া দেখবে আর চিৎকার দিবে বাবাজি আমার, আমার বাবা কি এখানে শেষ নাকি, এতক্ষণ এখানেই ছিল আর এখন তোরা নিয়ে যাবে নাকি ওই 4 পাওয়ালা বাহনে তুইলা। আপনার মা চিৎকার দিবে, ঘরের দরজার চৌকাঠে দাঁড়ায় থাকবে আর চোখের পানি ঝরাইবে আর বলবে ওই বাহনটা তোরা কে নিয়ে আসলে এত তাড়াতাড়ি, একটু পরে তো নিয়ে আসতে পারতি, আমার বাচ্চাদনটা আমারে চাইরা চইলা গেছে, সে না আমারে ঘরে না পাইলে খানা খায় না, আমারে না পাইলে তার না ভালো লাগে না, আমি কোথাও যাইতে পারি না, আমার সন্তানটা বাচ্চাদনটা আমারে কুল দিয়া নিয়ে আসে, আমার কাছে যায় বলে মা তুমি নাই, ঘরটা একা একা লাগে, বাবাজি আমার কেমনে তুই ওই কবরের মধ্যে থাকবি, একা একা সেখানে থাকতে পারবি না। তো সত্য তো এটাই, ওই কবর অন্ধকার ঘরে আমাদেরকে একা একা ঠিকই থাকতে হবে, ঠিকই চইলা যাইতে হবে, সবাই আমরা ওখানে, সকলে আমরা ওখানের বাসিন্দা হয়ে যাইব। আমার মালিক যেন আমাদের সকলকে যা কিছু আলোচনা করলাম, আমাকেও আপনাকেও মা বোনদেরকেও আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন।